বন্ধুরা, বাজারে গ্যাপ আপ হচ্ছে, ওপরের দিকের জন্য বাজার যাচ্ছে, দেখতেও ভালো লাগছে, কিন্তু ট্রেড কই? আজকের যদি বাজারটাকে দেখেন, গ্যাপ আপে হয়েছে। গ্যাপ আপ খোলার পর দেখতেই পেয়েছেন উপরের দিকেই ছোট ছোট কখনো দু তিন ক্যান্ডেল, মানে 5 মিনিটের ক্যান্ডেল যদি ধরেন, কখনো তিনটে ক্যান্ডেল, কখনো দুটো ক্যান্ডেল, কখনো চারটে ক্যান্ডেল ছোট ছোট করে উপরের দিকে গেছে। আবার দু তিনটে ক্যান্ডেলের তলার দিকে জন্য নেমে এসছে। কখনো লো ব্রেক করেছে, কখনো করেনি। নির্দিষ্ট কিন্তু কোনো প্যাটার্ন নেই। এই অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভ হচ্ছে। হ্যাঁ, এই মুভটা উপরের দিকের জন্য আপনারা দেখতেই পারেন, যেটা হচ্ছে আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী আপনাদের সাথে বেশ কিছুদিন আগেও শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে 26,270 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তারপর এইসব জায়গার পর উপরের দিকে এক্সটেনশন পাবে কিনা সেটা ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন ডিসাইড করবে। এই মুহূর্তে কিন্তু দেখে বোঝা যাবে না। কারণ আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, এই 200 লেভেলটা ব্রেক করে চলছে, বা এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 26,196, 200-র কাছাকাছি আছে, 202 এর কাছাকাছি আছে। তো এই লেভেলটাকে যখনই ব্রেক করে চলতে থাকবে, আপসাইডের দিকের জন্য 26,280 সেই লেভেলটা দেখতে পাবেন। এরপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে আপসাইডের দিকের জন্য কালকেই দেখতে পাবেন। আবার নিট এক্সপায়ারিও আছে, সুতরাং বুঝতেই পারছেন যে কালকের দিনে লাইভ হাই আমরা দেখলেও দেখতে পারি। আবার 26,270-80 এইসব জায়গার কাছাকাছি থেকে তলার দিকের জন্য মুভ করাতে পারে। সেটা ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে ইন্টারডে বেসিসে। সেই অনুযায়ী ট্রেডিং সেট তৈরি হলে করা যাবে। আর যদি এরকম নয়েজ থাকে, তাহলে কিছু করার নেই, কালকের দিনও খুলতে পারে। ক্যাপ আপে ধরুন এইসব জায়গার কাছাকাছি উপরের দিকে বাজার খুলে গেল। খোলার পর দেখলেন যে কখনো তলায়, কখনো ওপর, কখনো তলায়, কখনো ওপর, ছোট্ট একটা রেঞ্জ বানিয়ে বাজারে এরকম ট্রেড করেছে, তাহলে এরকম জায়গায় ট্রেড করা কিন্তু যাবে না। আজকের দিনে বাজারটাকে যদি দেখেন, তো একটা মকা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে লাস্টের দিকে এই সব জায়গার কাছাকাছি। কিন্তু এই মুভটাই যে আবার ছোটখাটো স্ক্যাল্পিং হিসাবে দেবে, সেটা কিন্তু বটস ছিল না। তাই আজকের দিনও কিন্তু কোনো রকম ট্রেডিং সেট ওপেন করিনি। এবার যদি দেখেন যে বাজারের মধ্যে এই সিচুয়েশনটা এইরকম টাইপের হয়ে আছে কেন, কারণ হচ্ছে আপনারা জানেনই এখন হচ্ছে ফেস্টিভ্যালের সময়। এখানে কিন্তু এফআইআই যারা, তারা কিন্তু এই মার্কেটের মধ্যে এই মুহূর্তে নেই। সুতরাং বাজারে বাউন্স বলুন বা তলার দিকে ডিপ বলুন, সেগুলো কিন্তু প্রপার ওয়েতে হচ্ছে না। হ্যাঁ, এক আধ দিন হয়তো হয়ে যাবে বেশ কিছুটা, কিন্তু প্রপার ওয়েতে কিন্তু হচ্ছে না। সুতরাং যারা একদম বিগিনার্স আছেন, তারা কিন্তু এখানে এখনো 2 সপ্তাহ বাজারকে কিন্তু এখানে ট্রেড করতে যাবেন না। দেখার চেষ্টা করুন বাজারের পরিস্থিতি। আর বাজার এখন ড্রাই হয়ে গেছে, ভলিউমও ড্রাই আছে। সুতরাং এখানে কিন্তু খুব বেশি ওপরের দিকের জন্য চলে যাবে বা তলার দিকের জন্য করবে, সেই জিনিসটা কিন্তু হবে না। সুতরাং এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যদি দেখা যায় যে মর্নিং থেকেই সুন্দর মুভ করতে শুরু করেছে, ছোট ছোট প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে সেখানে কিন্তু ট্রেড করা যেতে পারে। তাও কিন্তু খুব বেশি দিন পাবেন না। আবার কাল বাদ দিলে পরশু দিন, তারপরের দিনই হচ্ছে 25 ডিসেম্বর ছুটি থাকবে। তারপরে এই যে ফেস্টিভ্যালের সময়টা, এটা কিন্তু ফার্স্ট জানুয়ারিতেই শেষ হবে না। এই সপ্তাহটা, মানে জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহটা পর্যন্ত বাজারের মধ্যে কিন্তু এরকম ডামাডোল চলবেই। এরপর থেকে আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে কখন থেকে সিচুয়েশন নর্মাল হচ্ছে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ গুলো প্রপার পাবেন, তার আগে কিন্তু পাবেন না। হ্যাঁ, তার আগে হতে পারে যে লাইভ আই কালকেই দেখে নিলেন, বা কালকের দিনে যদি না হয় পরশু দিন দেখে নিলেন, এটা সম্ভব। কিন্তু এখানে ট্রেডিং সেটআপ খুব ভালোভাবে ওপেন করা কিন্তু যাচ্ছে না। বা যদি দেখেন যে একদিন হয়তো হচ্ছে, তারপরের দিন হয়তো হচ্ছে না, তারপরের দিন হয়তো ট্র্যাক করার চেষ্টা করছে, তারপরের দিন হয়তো আবার একটা মুভমেন্ট দিয়ে দিচ্ছে। সুতরাং এখানেও যখন যদি ট্রেডিং সেটা প্রপার ওয়েতে বেরোয়, তাহলে সেক্ষেত্রে প্যাটার্ন অনুযায়ী কোয়ান্টিটিও কিন্তু ছোট রাখতে হবে। খুব বড় কোয়ান্টিটি নিয়ে এখানে কিন্তু কাজ করা যাবে না, মোটামুটি 1-1.5 সপ্তাহ তো বটেই। এবার যদি কালকের দিনের জন্য সিচুয়েশন যেখানে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ঠিক এই জোনটায় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে এইখানটাতে তৈরি করেছে, যেটা হচ্ছে 26,120 থেকে 110, এই জোনটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট ইন্ট্রাডে বেসিসে দেখতে পাবেন। কত দূর পর্যন্ত দেখতে পারেন? তলা এখানে যেখান থেকে গ্যাপ আপ হয়েছে এই পর্যন্ত দেখতেই পারেন। তারপরে তলার দিকের জন্য নেমে আসতে পারে। বাজার কখন পড়বে না, এখনো পর্যন্ত যে সিচুয়েশন তৈরি হয়ে আছে সেই অনুযায়ী এইখানে একটা দেখতে পাচ্ছেন যে ক্লোজিং হয়েছে 25,960, এইটাকে যতক্ষণ না কভার করছে বাজার, ততক্ষণ পর্যন্ত কিন্তু তলার দিকের জন্য বাজার আসছে না। সুতরাং হতেই পারে যে কালকের দিনে ইন্ট্রাডেতে দেখলেন হয়তো তলার দিকে গ্যাপ ডাউনে খুলে গেল, বা এরকম জায়গায় ছোটখাটো গ্যাপ ডাউন হওয়ার পর তলার দিকের জন্য ব্রেক করে দিল, বাউন্স করার চেষ্টা করলো, বারবার ফেল করলো। তখন কিন্তু বাজার কি করবে, যে এইসব জায়গা থেকে তলার দিকের জন্য আসার চেষ্টা। এবং যেহেতু এক্সপায়ারি আছে, একটা মুভমেন্ট তো হতেই পারে, এবং সেই মুভমেন্ট অনুযায়ী আপনারা কিরম
মুভমেন্ট দেখতে পারেন, যে বাজারের মধ্যে একটা ট্রিকি নয়েজের মতন মুভমেন্ট দেখতে পারেন। এবার এখান থেকে তলার দিকে পড়ার মতন যদি জায়গা দেখেন, তাহলে 26,120, 100 এইসব জায়গা থেকে 25,980 এই রেঞ্জটা কিন্তু খুব বড় রেঞ্জ নয়। এই রেঞ্জটা যেভাবেই হোক আসতে পারে। যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে এবং মার্কেটের মধ্যে এরকম ট্রিকি নয়েজ নেই, তাহলে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য মুভ করতে পারে। সেটা হতে পারে 25,980 কাছাকাছি এসে থেমে গেল মুভটা, হতে পারে 26,000 এই লেভেলটার কাছাকাছি এসেই থেমে গেল। তো এইখানে অব্দি হওয়ার পর রিভার্সাল প্যাটার্ন দেখলেন, সেই রকম যেরকম সিচুয়েশন তৈরি হবে সেই অনুযায়ী ইন্ট্রাডে বেসিসে যতক্ষণ না দেখছেন যে এই রেঞ্জটা ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল অফ তলার দিকের জন্য আসবে না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই রেঞ্জটাই ব্রেক করেনি, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করবে। বা যদি দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেছে কোনো কারণে, তারপর তলার দিকের জন্য ছোটখাটো গ্যাপ আপের পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, ডিপ নেবার পর দেখছেন যে আর এই রেঞ্জটাকেও ব্রেক করছে না, তাহলে কিন্তু এই মুভটা আপসাইডের দিকের জন্য হবে। এই মুভটা তখন তখন তলার দিকের জন্য হবে না, তখন কিন্তু আপসাইডের দিকের জন্য এই মুভটা কনভার্ট হয়ে যাবে। এবার যদি দেখলেন যে কোনো কারণে বাজার তলার দিকের জন্য এই রেঞ্জটাকে ব্রেক করে করলো, সেক্ষেত্রে একটা বাউন্সের পর তলার দিকের জন্য মুভ গড়াবে যখন, তখন একটা সেল অফ আসতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন এটাই, যে বাজার যদি ডিপ নেয়ও, ওপরের দিকে উঠে যাওয়ার কিন্তু চান্স প্রবল থাকবে। যতক্ষণ না 25,960 ব্রেক করছে, তলার দিকে আসার কিন্তু চান্সেস নেই। কারণ বাজার এক একটা কিন্তু প্রমাণ রেখে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু সলিড জোন, এটা কিন্তু খেয়াল রেখে দেবে। এবার হচ্ছে ওপরের দিকে যাবার রাস্তা কতটা আছে, সেটা হচ্ছে 26,280, 70 এইসব জায়গার কাছাকাছি প্রপার প্যাটার্ন ওয়াইজ যাবার কিন্তু জায়গা আছে। এর পরে এক্সটেনশন পাবে কি পাবে না, সেটার জন্য কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে যে এই সব জায়গায় কি তৈরি করছে। যদি কোনো রকম বুলিশ টাইপের প্যাটার্ন তৈরি করে যার মুভটা আপসাইডের দিকের জন্য হবে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে পারবে। সেটাও কিন্তু সেই ক্যালকুলেশন গুলো দেখার পর। আর যদি এখান থেকে দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবার তলার দিকের জন্য ঘুরতে শুরু করবে। এবার 1-1.5 সপ্তাহ এই জন্যই বলছি যে বাজারের মধ্যে হয়তো দেখলেন গ্যাপ ডাউন হয়ে গেল, কখনো দেখলেন গ্যাপ আপ হয়ে গেল, আলটিমেট কিন্তু লাভ কিছু হবে না যতক্ষণ না ইন্টারডে বেসিসে বাজারের মধ্যে মুভমেন্ট বাড়বে। মানে এই যে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন, একটা ন্যারো একটা রেঞ্জ, বাজার গ্যাপ আপে খুলেছে, খোলার পর ন্যারো একটা রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এখানে কোন ধরনের ট্রেডিং সেটা তৈরি হবে সেটা আপনি ভালো করে খেয়াল করে দেখুন, যে বাজার এখান থেকে উপরের দিকে উঠতে উঠতে তলার দিকে পড়ে গেল, আবার তলার দিকে আস্তে আস্তে এই লেভেলটা ব্রেক করলো, আবার একটুখানি উপরের দিকে উঠে গেল। প্যাটার্নও যদি তৈরি করতো তাহলে সেই অনুযায়ী ট্রেড করা যেত। প্যাটার্নই তৈরি করছে না বাজার, তো তার ফলে কিন্তু মুভমেন্টও হচ্ছে না। সুতরাং এই ছোট্ট রেঞ্জটার মধ্যে কখনো উপরে কখনো তলায় এরকম দেখতে পাবেন। 2-4 পয়েন্ট 5 পয়েন্ট হয়তো কোনো কারণে প্রফিট হয়ে গেল, বারবার ট্রেড করতে যাবেন, বা লস হয়ে গেল বারবার ট্রেড করতে যাবেন, সেখানে কিন্তু ট্র্যাপ হবেনই হবে। সুতরাং অ্যাভয়েড করার চেষ্টা করুন। যদি প্রপার প্যাটার্ন ওয়াইজ ট্রেড হয় তাহলে কিন্তু করতে থাকুন। যদি প্রপার প্যাটার্ন ওয়াইজ ট্রেড না বেরোয়, এরকম রেঞ্জের মধ্যে ট্রিকি নয়েজ তৈরি করতে থাকে, তাহলে ট্রেড কিন্তু অ্যাভয়েড করুন। আজকের মতন কিন্তু সিচুয়েশন কালকের দিনও থাকতে পারে, যদি বড় সড়ো গ্যাপ আপে কিন্তু খুলে যায়। বাজারকে দেখতে পাবেন যে আলটিমেট ওপরের দিকের জন্য মুভ করছে। উপরে দেখতে যখন ক্লোজিং হয়ে যাবে দেখবেন যে 150 পয়েন্ট প্লাস, 200 পয়েন্ট প্লাস, লাইভ হাই অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু আলটিমেট ট্রেড করতে যদি সুযোগ না দেয়, তাহলে কিন্তু কিছু করার নেই। এখানে কিন্তু ইন্ট্রাডে বেসিসে কিন্তু কোনো রকম সুযোগ পাওয়া যাচ্ছে না। এবার যদি এখানে ব্যাংক নিফটির কথা বলি, তাহলে ব্যাংক নিফটি তো একটা রেঞ্জ দেখেছেন। মোটামুটি আপনারা এই রেঞ্জটাকে ধরেই রাখতে পারেন যে বাজারের মধ্যে এই রেঞ্জটার তলায় বলুন বা উপরে বলুন, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম আসবে না। তার মানে উপরের দিকে হচ্ছে 59,340 এই লেভেলটার উপর গ্যাপ আপ হতে হবে, তারপর ছোটখাটো ডিপ নিতে হবে, কিন্তু তলার দিকে খেয়াল রাখতে হবে যে 59,183 কোনোভাবেই ব্রেক করছে না, তখন কিন্তু বাজার উপরের দিকের জন্য ঘুরতে পারে। বা যদি ট্রিকি নয়েজ থাকে, উপরে গ্যাপ আপ হয়তো অনেকটা বড় হয়ে গেল, দেখলেন যে 60,000-এর কাছাকাছি হয়ে গেল, বা 59,500-র কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেল, 480 এইসব জোনের কাছাকাছি হলো, তারপর দেখলেন ট্রিকি নয়েজ শুরু হয়ে গেল। যেমন আজকের দিনটা আপনি দেখতে পেয়েছেন যে একটা বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল, হওয়ার পর এখানে ট্রিকি নয়েজ সৃষ্টি করলো। এখানে কিন্তু এরকম ভাবে ট্রেড কিন্তু বেরোবে না, কারণ বাজারে ইন্টারনেট ট্রেডিং করতে গেলে মোমেন্টাম চাই। যদি মোমেন্টাম থাকে তাহলে প্যাটার্ন তৈরি হবে, যদি না হয় তাহলে এরকম ট্রিকি নয়েজ তৈরি হবে। এই নয়েজ গুলোর মধ্যে ট্রেড করা কিন্তু যায় না। তাও যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে বাজার, এই লোটা ইনিশিয়াল ভেঙেছে, তাহলে স্ক্যালপিং এর জন্য এতদূর পর্যন্ত ট্রাই করা যেতে পারে, যেটা হচ্ছে 25,250 ব্রেক করা মাত্রই তলার দিকে কিন্তু 59,180 কাছাকাছি অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু এই মুভমেন্টটাও কি যদি গ্যাপ ডাউনে হয়, তার প্রথম 5 মিনিট 7 মিনিটের মধ্যেই দেখবেন যে এই মুভমেন্টটা কভার করে দিয়েছে, তার মানে এখানে ট্রেড করতে পারবেন না।
আলটিমেট এই রেঞ্জটা ব্রেক করার পর একটা আপনারা অপরচুনিটিস পেতে পারেন তলার দিকের জন্য। এবার যদি দেখেন যে উপর থেকে তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে, তলার দিকে 59,180 তলায় চলছে, তাহলে একটা ওইখানে ট্রেডিং সেট তৈরি হতে পারে। কিন্তু যদি বাজারের মধ্যে নয়েজ না থাকে তাহলেই। আর তলার দিকে এই যে রেঞ্জটা শেয়ার করছি, যেটা হচ্ছে এইখানটাতে ঠিক হয়ে আছে, যেটা হচ্ছে 59,046, এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু তলার দিকের জন্য আসবে না। প্রত্যেকটা ডিপে কিন্তু একটা বড় বড় বাউন্স কিন্তু নিয়ে নেবে। তার মানে কালকের দিনে যদি গ্যাপ ডাউনে হলেও বা এই রেঞ্জটাকে ব্রেক করে, তাহলে ইন্ট্রাডে বেসিসে আমরা হয়তো একটা সেলিং সেটআপ পেতে পারি। তাও হচ্ছে ছোটখাটো পাবো, খুব বড় হয়তো পাবো না। কিন্তু যদি দেখি যে 59,046, 50 এইসব জায়গার কাছাকাছি হয়তো এলো, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারলো না 59,046 এই লেভেলটাকে, তাহলে কিন্তু বুঝে যাবেন যে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভ করাতে চলেছে বাজার। সুতরাং এই রেঞ্জটা না ব্রেক করলে এখান থেকে বাজার তলার দিকের জন্য পড়বে, তার কিন্তু কোনো ইঙ্গিত পাবেন না। নিফটির ক্ষেত্রেও আপনাদের সাথে শেয়ার করলাম যে যখনই দেখবেন যে এই যে 25,960 এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ কিন্তু বাজার যে তলার দিকের জন্য মুভ করতে পারে তার কিন্তু ইঙ্গিত দিচ্ছে না। এবার এখান থেকে আপসাইডের দিকের জন্য গ্যাপ আপ বড় সড়ো হতেই পারে, বা ফ্ল্যাট খুলে উপরের দিকে আসতে পারে, ছোটখাটো ডিপ নেবার পরও উপরের দিকের জন্য আসতে পারে, বা গ্যাপ ডাউনে খোলার পর ইন্টারডে মুভ তলার দিকে দেখলেন, তারপর রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে গেল, উপরের দিকের জন্য মুভ হয়ে গেল। তো এই মুভমেন্ট গুলো হতেই পারে, কিন্তু তার জন্য ট্রিকি নয়েজ যদি সৃষ্টি করে দেয় তাহলে কিন্তু রেঞ্জ বড় হবে না, তাহলে প্যাটার্নও সেরকম ভাবে তৈরি হবে না, সেখানে মুভমেন্টও থাকবে না, মোমেন্টাম তো ভুলেই যান। তাহলে এই জায়গাগুলো ট্রেড করার কিন্তু জায়গা নয়। তো এইরকম সিচুয়েশন দেখলে অ্যাভয়েড করুন। এটা চলতে পারে এখনো 1-1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে চলতে পারে, কারণ আম, আমেরিকায় আপাতত, আমেরিকা কেন, ইউরোপেও মোটামুটি ফেস্টিভ্যাল, নিউ ইয়ার সেলিব্রেশন অলরেডি 1 মাস ধরে হয়। আর 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি, মানে হচ্ছে ফার্স্ট সপ্তাহটা। তো এই জায়গাটা আপনারা দেখবেন যে এখানে ফেস্টিভ্যাল, পিকনিক এরকম কিন্তু প্রচুর থাকে, সেই সময় কিন্তু এরা আমাদের মতন রোজ দিন ট্রেড কিন্তু করতে যায় না। সুতরাং এই যখন এখানে এফআইআই থাকবে না, তখন কিন্তু বাজারের মুভমেন্টও এইরকমই হবে। সুতরাং এখনো নেই, কালকের দিনেও যে খুব ভালো এক্সপেকটেশন আছে তা নয়। এইরকম যদি নয়েজ দেখি তাহলে কালকের দিনেও ট্রেড করবো না। যদি দেখি যে কোনো রকম সুন্দর মুভমেন্টের জায়গা তৈরি হচ্ছে, তাহলে হয়তো সামান্য কিছু কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে পারি। তাও কিন্তু যদি নয়েজ থাকে তাহলে কিন্তু সেটাতেও হাত দেবো না। তো এই রকম ভাবেই কিন্তু চলতে হবে, এটা কিন্তু বেশি দিন চলবে না। যেহেতু ফেস্টিভ্যাল মাস, এখন বাজারে, আমাদের বাজারে ভলিউম ড্রাই, এখন যে মুভমেন্ট হবে ট্রিকি নয়েজের উপরেই ম্যাক্সিমাম দেওয়া হবে। তো কালকে দিনে যেহেতু এক্সপায়ারি আছে, কিরম মুভমেন্ট দেয় সেটাও দেখার। যদি ভালো মুভমেন্ট দেয় সেখানে অল্প স্বল্পই পার্টিসিপেট করতে পারবেন, 2-4 লট নিয়ে করতে পারবেন, খুব বড় কোয়ান্টিটি নিয়ে কিন্তু কাজ করতে যাবেন না। আর খুব যারা বিগিনার্স আছেন তাদেরকে এটাই বলবো যে বাজারের মধ্যে এখন সিচুয়েশন তো ভালো নয়, যতক্ষণ না দেখছেন প্রপার 2 দিন 3 দিন 4 দিন প্রপার মুভ হচ্ছে, রেঞ্জ বাউন্ড বাজারে রেঞ্জ বাউন্ডের মতন মুভমেন্ট পাচ্ছেন, প্যাটার্ন হচ্ছে, বা ট্রেন্ডিং বাজারে বড় সড়ো মুভমেন্ট হচ্ছে, সে যেদিকেই হোক, তাহলে তখন কিন্তু জানবেন যে আলটিমেট এবার বাজার সুধরে গেল, এবং বাজারে যেরকম যেরকম সিচুয়েশন তৈরি করবে, প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী বাজার চলতে থাকবে, তার আগে কিন্তু হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।